তো তার প্রোগ্রামিং স্কিল ভালো না, কিন্তু তারপরও ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে এখানে সে জব করতেছে। অলমোস্ট তার 6 লক্ষ টাকার মতো স্যালারি পাচ্ছে সে। ইউ আর নেভার লেট। প্রোগ্রামিং এর জন্য আসলে কোনোদিনও লেট বলতে কোনো শব্দ নাই। আপনি যে কোনো সময় শুরু করে দিতে পারেন। এটা থার্ড ইয়ারে হন আর লাস্ট ইয়ারে হন। এক্ষেত্রে যদি একটা কোয়েশ্চেন করতে চাই যে যদি লাস্ট সেমিস্টারে কেউ যে দেখে যে তার প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং স্কিল অত বেশি ভালো হয়নি বা চেষ্টা করে হয়তো বা পারেনি, সেক্ষেত্রে জব পেতে তার কোন দিকে খেয়াল দেওয়া উচিত? মানে প্রোগ্রামিং ছাড়া কি কোনো জব ফিল্ডে যাওয়ার সুযোগ আছে কিনা কম্পিউটার সায়েন্স থেকে? দিন শেষে আসলে ধরেন যতগুলো জবই আমি বলবো ম্যাক্সিমামই তো প্রোগ্রামিং রিলেটেড। এখন ধরেন কেউ, আমার ফ্রেন্ড ছিল একজন ইউআই ইউএক্স রিলেটেড, সে ক্লাসে সবচেয়ে বাজে স্টুডেন্ট ছিল আমাদের মধ্যে, এবং আমরা সবাই বলতাম তার ফিউচার হচ্ছে সবচেয়ে ওয়ার্স ফিচার। ক্লাসে সবার শেষে আসতো এবং তার সিজিপিএ 2 পয়েন্ট ছিল মোস্ট প্রবাবলি। অনেক হাসাহাসি করতাম তার নিয়ে, বলতাম যে তার লাইফ আসলে কোনো কিছুই সে করতে পারবে না জীবনে। এখন সে ফিনল্যান্ডে আসছে আমার পরে, সে আমার চেয়ে অনেক ভালো স্যালারি পাচ্ছে, এখানে সিনিয়র ডেভেলপার ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছে। তো তার প্রোগ্রামিং স্কিল ভালো না, কিন্তু তারপরও ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে এখানে সে জব করতেছে। অলমোস্ট তার 6 লক্ষ টাকার মতো স্যালারি পাচ্ছে সে। তো যাকে আমরা সবচেয়ে ওয়ার্স মনে করতাম, যার কোনো প্রবলেম সলভিং স্কিলই ছিল না, সেই এখন সবচেয়ে স্যালারি বেশি পাচ্ছে। তো আসলে অনেক কিছুই করার আছে এরকম ইউআই ইউএক্স ডিজাইন, বা আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনিং বলি, তারপরে হচ্ছে নেটওয়ার্কিং সিসিএনএ টাইপের কোর্সও করতে পারেন, যেটা হয়তো বা কাজে লাগতে পারে। আর ইউ আর নেভার লেট। প্রোগ্রামিং এর জন্য আসলে কোনোদিনও লেট বলতে কোনো শব্দ নাই। আপনি যে কোনো সময় শুরু করে দিতে পারেন। এটা থার্ড ইয়ারে হন আর লাস্ট ইয়ারে হন, টুকটাক আপনি প্রোগ্রামিং ফান্ডামেন্টাল একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেল হোক বা বই থেকে শিখে নিতে পারেন। তারপর প্রজেক্ট করতে হবে। আসলে আসলে অনেকে এই জায়গাটা অনেকে ভুল করে, জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরেই জবের অ্যাপ্লাই করে দেয়। আপনার প্রজেক্ট বিল্ড আপ করতে হবে। প্রজেক্ট বিল্ড আপ করা মানে হচ্ছে আপনি এখানে আপনার লজিক্যাল থিঙ্কিং বাড়বে বাড়বে, দ্যাটস অল। প্রজেক্ট তৈরি করার সময় আপনি চিন্তা করবেন এই কাজটা যদি এরকম না হয় ওইরকম করি তাহলে কেমন হয়। এই যে এরকম থেকে ওইরকম হয় কেমন হয়, এটার জন্য স্কিল লাগবে, নলেজ লাগবে, প্রবলেম সলভিং এর আইডিয়া লাগবে। ঠিক আছে, ওরা যখন এরকম করছে আমি দেখি উল্টাভাবে করতে পারি কিনা। এই কিন্তু আপনার স্কিল বা আপনার যে লজিককে আপনি কিন্তু ঘুরাই দিচ্ছেন বা চিন্তা করতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া বিভিন্ন কমিউনিটিকে ফলো করতে পারেন। আমি শিওর বাংলাদেশে অনেকগুলো কমিউনিটি আছে, তারা কি করতেছে, কি ট্রেন্ড চলতেছে, সেই জন্য সেই কমিউনিটিগুলো আপনারা দেখতে পারেন। আর যদি কোনো মেন্টর খুঁজে পান, সেটা অনেক প্লাস পয়েন্ট থাকে। এরকম অনেক বড় ভাইরা ভালো জব করতেছে, তাদেরকে মেন্টর হিসেবে চুজ করতে পারেন। সো আপনি ফোর্থ ইয়ারে হন, থার্ড ইয়ার হন, ডাজেন্ট ম্যাটার, এই স্টেপগুলো ফলো করবেন আশা করছি।